এভরিওয়ান, ম্যাজিক টাচ বাই থাকলিম আপু চলে আসছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই লুকটা দেখে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো এটা কিসের লুক হবে। যেহেতু সাদা আর লাল, তাহলে অবশ্যই এটা পূজার একটা লুক হবে। তো পূজার একটা লুক আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা পূজার যেসব আপুরা দেখা যায় যাদের বিয়ে হয়েছে, বিয়ে হয় নাই, সেসব আপুরা এই লুকটা করতে পারো। যারা আর কি বিয়ে হয়েছে শাড়ি পরে কিন্তু খুব সুন্দর করে খোপা করে একটা লুক করতে পারো। আর আনমেরিড আপুরা সুন্দর করে চুল ছেড়েও কিন্তু করতে পারো, কোনো সমস্যা না। আর একদম ইজি পানির মতো সহজে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। প্রথম অবস্থায় আমি একটু ময়েশ্চারাইজার দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি দেখাইলাম যেখানে আমি প্রাইমার দিয়েছিলাম, আমার ক্যামেরাটা অফ ছিল যার জন্য আমি শেয়ার করতে পারি নাই। তা প্রাইমার দেওয়ার পরে কিন্তু আমি এখানে আমার পছন্দ মতো যেটা ফাউন্ডেশন এখানে অ্যাড করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে ফেলছি। আর তার মধ্যে কিন্তু তোমরা একটু কালার কারেক্টিং করে ফেলবা। আমি কিন্তু কালার কারেক্টিংটা দিয়ে নিই, যেহেতু আজকে আমি এখানে শুধু হাইলাইট করে ফেলবো আর ডার্ক সার্কেলটা বেশি নাই, যার জন্য আমি এটা দিয়ে দিয়ে নিয়ে মুড আমি এটাকে কভার করে ফেলবো হাইলাইটার। দেখো আমি এখন এটাকে হাইলাইটার করে এটাকে কভার করে ফেলবো। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমার ফাউন্ডেশনটাকে ট্যাপ ট্যাপ মোশনে কিন্তু আমি অ্যাপ্লাই করে ফেললাম। আর এখন আমি এটা কনসিলারটা অ্যাপ্লাই করে ফেলবো, একসাথে আমি দুইটাই করে ফেলবো। আমি একটু হাইলাইটার দিয়ে নিলাম, পরে এখন আমি একটু কন্ট্রোল করে ফেলবো। তো লিকুইড যে কন্ট্রোলটা ছিল সেটাই কিন্তু আমি ক্রিম বেসের যে কন্ট্রোলটা সেটা আমি এখন অ্যাপ্লাই করে ফেলবো। দেখো আমি এটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেলছি, আমি বেশি বেশি করে দিব, যেহেতু আমার ফেসটা একটু ফেয়ার ফেস। তো এখানে আমার একটু বেশি একটু ডার্কনেস আমার মনে হচ্ছে যে এখানে একটু। এই যে দেখো আমি থুতনিতে নাকের মধ্যে যে জায়গায় কন্ট্রোল করে সেসব জায়গায় আমি দিয়ে ফেলবো। এই যে দেখো দেওয়ার পরে এখন যেটা করবে, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ট্যাপ করে মোশনে আমি এটাকে ব্লেন্ডিং করে ফেলবো। ব্লেন্ডিংটা খুব সুন্দর করে করতে হবে। দেখো আমার ব্লেন্ডিং হয়ে গেছে। তারপর এখন আমি যেটা দেবো সেটা একটু লুজ পাউডার দিয়ে আমি এটাকে সেট করে ফেলবো, যেন কোনো প্রকার মেকআপটা ফাউন্ডেশন কোনো ক্র্যাকি না হয় আর যেন গলে গলে না পড়ে এরকম ভাবে। তো যাই হোক এটা লং লাস্টিং হয়। তারপর আমি ইচ্ছা মতো এখন দেখো ব্রঞ্জিং করে ফেললাম, ব্লাশন দিয়ে ফেললাম, দিয়ে আমি এটাকে গাল কেটে ফেললাম। আমার কিন্তু ব্লাশনটা একটু লাইট বেশি ডার্ক হয়ে গেছিল, আমি কিন্তু দেখতেই পাচ্ছি সেটাকে আমি লাইট করে ফেলছি। এখন আমি যেটা করবো, আমি শুধু একটা কাজল নিব, যে কাজলটা দিয়ে দেখো এত সুন্দর একটা আই লুক করে ফেলবো। এটা যেসব আপুরা মেকআপ করতে একদম বেশি পারো না, শুধু একটা কাজল দিয়ে কিন্তু এরকম করে একটা লুক করে ফেলতে পারো। দেখো আমি কাজল দিয়েছি, তারপরে একটু অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি সেটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো। দেখো আমি কিন্তু ব্লেন্ডিং করতেছি। কাজলটা যে কাজলটা দিয়েছিলাম উপরের লাইনটা, সেই কাজলটা কিন্তু আমি ব্লেন্ডিং করে ফেললাম। আর এরকম কস্টিপ একটা দিয়ে নিবে, সে বিজ্ঞানের আপুর আছে তার একটা কস্টিপ দিয়ে নিলে, যেহেতু কাজলটা কিন্তু তোমার ছড়িয়ে যায়, এটাকে একটু সুন্দর শেপে রাখতে হলে এই কস্টিপটা অ্যাপ্লাই করে ফেলবে। তারপর এখন আমি একটু রেড কালার নিয়েছি, আমার ওনার মধ্যে যে কালারটা ছিল সেম সেই কালারটাই, নুট কালারটা নিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছ আমি এটাকে একদম ব্লেন্ডিং করে ফেললাম। ব্লেন্ডিং করার পরে এখন ক্রিজ এরিয়াতে আমি একটু লাইট একটা ব্রাউন কালার এখানে অ্যাপ্লাই করবো। দেখো লাইট ব্রাউন কালারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আই লুকটা। আর এতে এখন আমি একটু গ্লিটারটা নিব। তো গ্লিটারটা ছিল একদম একটু ম্যাজেন্ডা কালার, ম্যাজেন্ডা মেরুন দুইটা এইরকম একটা কালার গ্লিটার ছিল, সেটি আমি এখানে অ্যাপ্লাই করে ফেলছি। তো তারপর আমি লোয়ার লেসেও একদম কাজল দিয়ে আর হালকা এই কালারটি দিয়ে আমি এটাকে ব্লেন্ডিং করে ফেললাম। তো ব্লেন্ডিং করার পরে এই তো দেখো আমার ফাইনাল লুক আমি চলে আসলাম। আমি আইল্যাশ পরে ফেললাম তো অফ ক্যামেরাতে। তো আমার ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর একদম পানির মতো একটা মেকআপ, এটা যদি তোমরা চাও তোমরা কিন্তু পুজোতে এই লুকগুলো করতে পারো। এরকম